জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সূত্র ধরেই দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় আন্দোলন বেগবান গতিশীল হয়েছিল। বিশেষ করে 15ই জুলাইয়ের ঘটনার পর থেকেই দেশব্যাপী আন্দোলনে ফুঁসে উঠেছিল, যার ফলে এই পট পরিবর্তনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যারা আহত হয়েছে এই শিক্ষার্থীদের দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করা, এই আক্রমণকারীদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনা, এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং অন্যান্য কাজকে গতিশীল করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে পুনরায় আগের অবস্থানে বা আরও গতিশীল করা অবস্থায় নিয়ে যাওয়া, গতিশীলতার মাধ্যমে যাতে যে একটা স্থবির একটা লেজুর ভিত্তি দিয়ে যে বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে এতক্ষণ ধরে কয়েকজনের তল্পি বাহক হিসেবে উপাচার্য কাজ করছিলেন, আশা করি ভবিষ্যতে এই তল্পি বাহক গোষ্ঠীর যেন উত্থান না হয় এবং সকলের সব দল মতের ঊর্ধ্বে সকলের সমন্বয়ে শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে একটা গতিশীল শিক্ষা বান্ধব প্রশাসনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টা যাতে শিক্ষা বান্ধব হয়, গতিশীল হয়, শিক্ষা গবেষণার মান উন্নত হয়, সেই দিকে খেয়াল রাখা হবে নতুন উপাচার্য বা দায়িত্বপ্রাপ্ত প্রশাসকদের মূল দায়িত্ব। আপনারা দেখেছেন যে এই ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ কিভাবে, শুধু শিক্ষার পরিবেশ নয়, পুরো প্রতিবেশ কীভাবে ধ্বংস করা হয়েছে তথাকথিত উন্নয়নের নামে। ফলে এই পুরো ক্যাম্পাসকে আমাদের পুনরুদ্ধার করতে হবে, রিক্লেইম করতে হবে। এর যে শিক্ষার পরিবেশ সেটাকে পুনরুদ্ধার করতে হবে, এর প্রাকৃতিক পরিবেশকে পুনরুদ্ধার করতে হবে এবং শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ককে পুনরুদ্ধার করতে হবে। পুরো ক্যাম্পাসকে পুনরুদ্ধার করে একটি নিরাপদ ক্যাম্পাসে পরিণত করতে হবে। আমি এমন একটি ক্যাম্পাসের স্বপ্ন দেখি যে ক্যাম্পাস হবে মানে 24 ঘন্টা নিরাপদ এবং শিক্ষার্থীরা যে কোনো সময় যে কোনো জায়গায় বসে পড়তে পারবে এমন একটি ক্যাম্পাস আমরা চাই যিনি ভিসি হয়ে আসবেন তার কাছে। যেসব শিক্ষকরা হত্যার মদতদাতা, যারা শিক্ষার্থীদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, অবশ্যই তাদের বিচার করতে হবে। তবে সকল শিক্ষকের প্রতি ঢালাওভাবে অভিযোগ আনা থেকেও আমাদের শিক্ষার্থীদেরকে সতর্ক হতে হবে। যারা সুস্পষ্টভাবে দায়ী তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। যারা দায়ী নয় তারা যেন কোনোভাবেই কোনো প্রকার প্রতিহিংসার শিকার নয়, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।